হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। স্বপ্নপথ চ্যানেলে রূপসিতার কিচেনে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আমি রূপসিতা তোমাদের কাছে চলে এসেছি একটা ইউনিক টাইপের রান্না নিয়ে। আজকে তোমাদেরকে আমি সোয়াবিনের মুইঠা করে দেখাবো, যেটা কিনা তোমরা খুব কম সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বাড়িতে খুব অনায়াসে করে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। সোয়াবিনের মুইঠা করার জন্য প্রথমেই আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা সোয়াবিনগুলোকে আমি আবার ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এইভাবে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে জলগুলোকে বার করে নিতে হবে সোয়াবিন থেকে, যাতে একটুকু জল না থাকে। তো সব কটা সোয়াবিন একই রকমভাবে হাত দিয়ে চিপে সব জলটা বার করে নিলাম। এবারে এটাকে একটা পেস্ট করতে হবে। সেই জন্য আমি মিক্সার জারের মধ্যে আমি সমস্ত সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এক এক করে সমস্ত মশলা এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ঢেলে নিলাম সোয়াবিনের পেস্টটাকে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো যে যেরকম লবণ খাবে সেভাবে লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু হলুদের একটা গন্ধ থাকবে, তো সেজন্য আমি এখানে একদম অল্প হলুদ গুঁড়ো দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এবার দিয়ে দিলাম বেসন। লাস্ট আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেসনের থেকে একটু বেশি দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো ভালো করে এটাকে আমি কিন্তু মেখে নিচ্ছি, যাতে সমস্ত মশলা আর সোয়াবিন একসাথে মিক্সড হয়ে যায়। তো ভালো করে আমার মাখাটা হয়ে গেছে। একটু টাইট করেই কিন্তু এটা মাখতে হবে। যদি প্রয়োজন লাগে আরও চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। এখানে আমার আর লাগেনি, তাই আমি দেইনি। এবার আমি ডিমের আকারে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো মাখাটা আমার হয়ে গেছে। ভালো করে একটা একটা করে আমি শেপ কিন্তু দিয়ে দেবো পুরোটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেভাবে দেখালাম এইভাবে আমি সবকটা একই রকমভাবে সোয়াবিনের শেপগুলো করে নিলাম। এবার এই পুরটা আমি একটা একটা করে নিয়ে আমি চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে এইভাবে করে রেখে দিলাম হাতে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি। প্রথমেই চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে হাতের সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি ডিমের আকারে। তো দেখতে একদম ডিমের মতোই লাগছে কিন্তু। তো এবার এগুলোকে ফ্রাই করার পালা। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু এখানে বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এগুলোকে ফ্রাই করতে হবে। তো এবার আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হালকা আঁচ দিয়ে ফ্রাই করে নেব। একদম হালকা আঁচ কিন্তু এক্ষেত্রে একদম আস্তে রাখতে হবে, কারণ একটু বেশি জোরে আঁচ দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছ সোয়াবিনের এই শেপগুলোকে একদম মনে হচ্ছে যেন ডিম। তো একদম ডিমের মতোই আমি শেপগুলো দিয়েছি। এবার হালকা করে ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। তো যেভাবে তোমাদের দেখিয়েছি সবকটা একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে একটুখানি গোটা জিরেকে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে আস্তে আঁচ দিয়েই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। আলুটাকে কিন্তু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। আলুটাকে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে সরু সরু করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্ট থেকে দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তো
তো ভালো করে আবারও একটুখানি নাড়িয়ে নেব। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে টমেটো বাটা আমি 3টে টমেটো নিয়েছি, পুরোটা আমি দেব না, হাফ দেব। তো ভালো করে আবারও সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তেই রাখতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অনেক রকম মশলা। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সে সেভাবেই কিন্তু ঝালটা দেবে। আমার এটা একটু ঝাল ঝাল পছন্দ বলে আমি একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদম উপর দিকে ভেসে উঠেছে, তার মানে মশলাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চালমগজ বাটা। চারমগজ বাটাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে, মানে আবারও একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছ আবারও কিন্তু ওপর দিয়ে তেল উঠেছে। এই তেলটা ওঠার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলু, মানে ভেজে রাখা আলুগুলোকে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে আরেকবার নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। এবার জল দিয়ে একটু নাড়িয়ে দেব। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। 5 মিনিট পরে দেখব কি অবস্থায় আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টির জন্য। যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করে যেও। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এক এক করে আমি সব কটা দিয়ে দিলাম। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো লাস্ট আমি একটু অল্প ঘি দিয়েই আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর তো এবারে আমি দিয়ে দিচ্ছি লাস্টে অল্প একটু ঘি। এই ঘিটাতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি শেষ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা, ভালো থেকো সবাই।